ছুটি আসল পরি জ্যোতির্ময়কে চেপে ধরে সমস্ত সত্যির সামনে আনলো অভি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। ছুটি ও অভি দেবদত্তর কেসের ব্যাপারে সমস্ত প্রমাণ খোঁজার জন্য আশ্রয় বাড়িতে এসে হাজির হয় এবং সেখানেই তখন ছুটি বলছে এখানে একটা স্টোর রুম রয়েছে। আমার মনে হচ্ছে ওখানে গিয়ে কোনো ক্লু অবশ্যই আমরা পেতে পারি। আর এতে করে তখন খুবই খুশি হয়ে যায় অভি আর বলছে আপনি একদম ঠিক কাজ করেছেন। আর অপরদিকে দেখা যায় যে তারা যখনই স্টোর রুমের ভিতর গিয়ে সমস্ত কিছু দেখতে থাকে এবং ঘাটাঘাটি করতে থাকে কোনো ক্লু পাওয়া যায় কিনা, ঠিক তখনই বাইরে থেকে কারো কথার আওয়াজ শুনতে পায়। এতে করে তখন তারা দুজনেই খুব অবাক হয়ে যায়। ঠিক তখন নবী বলেছে এখানে এখন কি আসতে পারে, এখানে তো পারমিশন ছাড়া কারো আসা নিষেধ, কিন্তু আমি তো পারমিশন নিয়ে এসেছি, কিন্তু এরা কারা, কেই বা এখানে এসেছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই ছুটি বলেছে তবে আমাদেরকে এখন লুকিয়ে পড়তে হবে, নিশ্চয়ই সে এদিকেই আসছে, নিশ্চয়ই কোনো প্রমাণ রয়েছে যেটা আমাদের কাছ থেকে লোপাট করার চেষ্টা করছে। আর এতে করে অভি তখন একমত প্রকাশ করে ছুটির সাথে। অপরদিকে দেখা যায় তারা দুজনেই লুকিয়ে পড়া। ঠিক সেই মুহূর্তে সেখানে জ্যোতির্ময় এসে হাজির হয়। এতে করে তখন তারা আড়াল থেকে জ্যোতির্ময়ের সমস্ত কথা শুনতে থাকে। দেখা যায় যে জ্যোতির্ময় রুমার সাথে কথা বলছে। রুমা তখন বলেছে ওখানে নিশ্চয়ই কোনো প্রমাণ রয়েছে, আর যার মাধ্যমে ওই দেবদত্তকে এবার নির্দেশ প্রমাণ করা যায়, তুমি যেভাবেই হোক ওই সমস্ত প্রমাণ আমার কাছে এনে দেবে। এতে করে জ্যোতির্ময় বলছে কিন্তু এটা খুব রিস্ক হয়ে যায় ম্যাডাম, কারণ এখানে যখন তখন যে কেউ আসতে পারে না। ঠিক তখনই রুমা বলছে সেটা না হয় আমি বুঝে নেবো, তোমাকে বুঝতে হবে না, তুমি শুধুমাত্র ওই প্রমাণগুলো জোগাড় করে আমার কাছে নিয়ে এসো। আর এতে করে জ্যোতির্ময় সেই প্রমাণ খোঁজার চেষ্টা করে। আর ঠিক তখনই ওই রুমাকে বলছে কিন্তু আপনি একটা কথা সাবধানে রাখবেন, ওই ঝুমকিকে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে বলবেন, ও কিন্তু যেভাবে সমস্ত কাজ করে বেড়াচ্ছে এতে করে কোনোদিন না হয় আমরা ধরা পড়ে যাব। এতে করে খুব অবাক হয় অভি ও ছুটি, তারা বুঝতেই পারে না আসলে ঝুমকিকে নিয়ে তারা এই সমস্ত কথা কেনই বা বলছে, কেনই বা ঝুমকি ধরা পড়বে, কি করেছে বা ঝুমকি। ঠিক সেই মুহূর্তেই রুমা বলে যে ওকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ও নিশ্চয়ই নিজেরটা খুব ভালোভাবে বুঝতে পারবে। ঠিক তখন জ্যোতির্ময় বলছে হ্যাঁ ও নিজেরটা সত্যিই খুব ভালো করেই বোঝে, কিন্তু এবার এমন ভাবে কোনো কাজ যেন না করে যার মাধ্যমে ও যে পরি নয় এটা যেন কেউ জানতে না পারে। এতে করে স্তব্ধ হয়ে যায় অভি, সে বুঝতেই পারে না তার মানে যদি ও পরি না হয় তাহলে কে পরি। তার বারবার করে ছুটির দিকে চোখ যায়, বারবার করে সে ছুটির সাথেই তার পরীর মিল পায়, কিন্তু তখনও চুপ করে যায় আর মনে মনে ভাবে যে এটা আমি কি ভাবছি, এটা আমার ভাবা একদম উচিত না। ছুটি কিভাবে পরি হতে পারে, ও যদি পরি হতো তাহলে তো ওর সবটাই মনে থাকতো, ও সবটাই আমাকে খুলে বলতো, কিন্তু ও তো আসলে পরিই নয়। অপরদিকে দেখা যায় জ্যোতির্ময় তখন ফোনটা রেখেই সমস্ত প্রমাণ খুঁজে থাকে। ঠিক সেই মুহূর্তেই অভি সিদ্ধান্ত নেয় এবার সে জ্যোতির্ময়ের কাছে আসবে এবং ওকে চেপে ধরে সমস্ত সত্যি অবশ্যই জানতে চাইবে এবং ও নিশ্চয়ই সমস্ত সত্যিটা বলবে, আর তা নয়তো ওকে এবার জেলে ঢুকিয়ে দেবে। আর এতে করে তখন সেখান থেকে বেরিয়ে আসে এবং জ্যোতির্ময়ের কলার চেপে ধরে বলেছে এবার তুই সত্যি করে বল যে আসল পরি কে, যদি তুই না বলিস তাহলে এক্ষুনি আমি তোর ব্যাপারে মামলা করে দেবো। এতে করে তখন খুবই ভয় পেয়েছে জ্যোতির্ময়, সে এখন কি করবে বুঝতেই পারে না। সে কোনোভাবে এখান থেকে পালানোর চেষ্টা করলেও পালাতে পারে না, তার আগেই অভি ওকে ধরে ফেলে। আর তারপরে দেখা যায় যে বারবার করে চেপে ধরায় এবং মারধর করায়, এতে করে সমস্ত সত্যি স্বীকার করতে বাধ্য হয় জ্যোতির্ময় এবং জানিয়ে দেয় যে আসলে ঝুমকি সত্যি সে পরি নয়, পরি হলো আসলে এই ছুটি হলো পরি। এতে করে তখন স্তব্ধ হয়ে যায় পরি ও অভি। অপরদিকে তখনই পরির সেই ছবিটা দেখিয়ে দেয় ছুটিকে। এতে করে ছুটি বলেছে এটাই কি তাহলে আমার ছোটবেলার ছবি। ঠিক তখনই বলেছে হ্যাঁ তোমার অ্যাক্সিডেন্টের জন্যই তোমার কিছু মনে নেই, আর তার সুযোগটাই আমরা নিয়েছিলাম। আর এতে করে তখন ক্ষিপ্ত হয়ে যায় অভি নিজেই। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই জ্যোতির্ময়কে চেপে ধরতে যেন সমস্ত সত্যিটা এবার বের করিয়ে আনতে পারে অভি, যে ছুটি হলো পরি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।